হ্যালো এভরিওয়ান, সোমেশে আপনাদের সকলকে স্বাগতম। আহ, আপনি যদি টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের প্রিপারেশন নিচ্ছেন তাহলে এই ভিডিওটি একদম আপনার জন্য আর খুবই গুরুত্বপূর্ণ, কারণ এক্সাম একদম ডোর স্টেপে। আমরা জানি রিটেন পরীক্ষায় টোটাল মার্কস হচ্ছে 85। আউট অফ দ্যাট জব ওরিয়েন্টেড যে কম্পিউটারের সেকশনটা আছে সেখানে হচ্ছে টোটাল কত 45 মার্কস। অর্থাৎ আপনার রিটেন পেপারের অর্ধেকের থেকেও বেশি নির্ভর করছে কম্পিউটার প্রিপারেশন যে পার্টটা আছে সেটার উপর। তাই এই ভিডিওতে আপনাদেরকে আমি অ্যাকচুয়ালি ঠিক এক্সামের আগে কম্পিউটার টপিক্সকে কীভাবে রিভাইজ করতে হবে, কী ব্যাপার, আর কিছু কিছু ইম্পর্টেন্ট পয়েন্টকে ডিফাইনও করে দেবো, কথা বলে দেবো, এগুলো সব করব। এখন আর শুরু থেকে সব কিছু পড়ার চেষ্টা করবেন না। অনেকে রিকোয়েস্ট করেছে যে প্লিজ কিছু ক্লাসেস নিয়ে আসুন, এসেই পেরে উঠছিলাম না, আই এম সরি ফর দ্যাট। তো কিন্তু এখন সময় এসছে, এমন কয়েকটা ভিডিও দিতে যাচ্ছি পর যেগুলোতে কুইকলি ফাইনালি আমি বলতে পারবো যে একটা লাস্ট মিনিট অ্যাডভাইস আপনারা পেয়ে যাবেন। তো এই স্টেজে ফ্রেশ স্টাডি ম্যাটেরিয়ালের মানে কোনো লাভ নেই, সেখানে স্মার্ট রিভিশন দরকার অথবা লাস্ট মিনিট সাজেশান দরকার। তো আমি সমীশের ক্ষেত্রে যদি আমি দেখি, সমীশের লাস্ট মিনিট সাজেশানও পেয়ে যাবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভও পেয়ে যাবে, শুধু এখানের নয়, বিভিন্ন স্টেটের এই ধরনের যত পরীক্ষা হয়েছে সেগুলোর, আর প্লাস মক টেস্ট সিরিজও আছে। মক টেস্ট সিরিজও তোমরা ইউজ করতে পারো, ইটস আপ টু ইউ। বাই দ্য ওয়ে, সবচেয়ে প্রথমে করবে হচ্ছে কমেন্টে অ্যাজ ওয়েল অ্যাজ ডেসক্রিপশনে একটা গ্রুপের লিঙ্ক আছে সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের, সেখানে জয়েন করে নেবে। আমি চাইছি যে সেখানে কিছু কন্টেন্ট শেয়ার করি তোমাদের সঙ্গে। তো কন্টেন্ট শেয়ার করতে হলে তোমাদেরকে তো সেখানে অবশ্যই কী করতে হবে, ঢুকতে হবে। তো প্লিজ জয়েন করে নাও। আশা করি কিছু না কিছু তোমাদের জন্য লাস্ট মুহূর্তে যা ইম্পর্টেন্ট কিছু আমরা দিতে পারি সেটা আমরা দেওয়ার পুরো চেষ্টা করব। ঠিক আছে? আর কয়েকদিন আগে করা উচিত ছিল, অ্যাকচুয়ালি আমরা পেরে উঠছিলাম না, আই এম সরি ফর দ্যাট। ওকে, আর সাবস্ক্রাইব করে নাও, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। ওকে, এবার আমরা শুরু করে দিই। প্রথম ইম্পর্টেন্ট যদি এরিয়া বলি কম্পিউটার যে টপিকটা সেখানে, সেটা হচ্ছে কম্পিউটার ফান্ডামেন্টাল, ঠিক না? তো এটা সবচেয়ে বেসিক এবং সবচেয়ে স্কোরিং পার্ট। তোমাকে অবশ্যই ভালোভাবে রিভাইজ করতে হবে। কি রিভাইজ করতে হবে? জেনারেশন অফ কম্পিউটার্স, টাইপস অফ কম্পিউটার্স, কম্পোনেন্টস অফ কম্পিউটার সিস্টেম অথবা ইনপুট ডিভাইসেস, আউটপুট ডিভাইসেস, সিপিইউ, এলইউ, এরপর কন্ট্রোল ইউনিট, হ্যাঁ, মেমোরি, স্টোরেজ, এরপর সফটওয়্যার, এইসব জিনিসকে দেখে নাও। আমি যদি প্রিভিয়াস ইয়ারের ট্রেন্ডগুলো দেখি তাহলে আমরা দেখি যে সিম্পল এসব এরিয়ার থেকে কিন্তু সিম্পল কোশ্চেনও এসছে। যেমন ফাস্টেস্ট মেমোরির কথা এসছে, ভোলাটাইল মেমোরির কথা, স্টোরেজ ইউনিট, ফুল ফর্মস, ইনপুট আউটপুট ডিভাইসেস সম্বন্ধে পর্যন্ত এসছে, অপারেটিং সিস্টেমেরও বেসিকের উপরে প্রশ্ন এসছে। ওকে, তো এর অর্থ হলে এই পয়েন্টগুলো কেয়ারফুলি রিভাইজ করা দরকার। আমি যদি জেনারেলি দেখি, যেমন র্যাম হচ্ছে কি, ভোলাটাইল মেমোরি, রম কি, নন ভোলাটাইল মেমোরি, সিপিইউ কী জিনিস, কম্পিউটার ব্রেইন, এলইউ কি, অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল ইউনিট, যেটা হচ্ছে অ্যারিথমেটিক এবং লজিক্যাল অপারেশনের যে ফাংশনগুলো সেগুলো করে থাকে। কন্ট্রোল ইউনিট যদি দেখি কী করে, মানে আদার ইউনিটকে কন্ট্রোল করে, আদার ইউনিট কন্ট্রোল, আই শুড সে দ্যাট। ওকে, মানে সোজা কথা হচ্ছে কন্ট্রোল ইউনিট কম্পিউটারের আদার ইউনিটস কন্ট্রোল করে। আশা করি বোঝাতে পেরেছি। সিম্পলভাবে বলেছি বা এক লাইনে বলেছি তো কনফিউশন হতে পারে, বাস ক্লিয়ার করে নেবে, আশা করি বোঝাতে পেরেছি। তো নেক্সট যদি আমরা রেজিস্টার্স বলে, রেজিস্টার্স জিনিসটা কি, রেজিস্টার্স কী হলো, সেটা হচ্ছে যে সিপিইউর ভিতরে যদি আমি একদম ভেরি ফাস্ট মেমোরি লোকেশন যদি বলি, সেটা হচ্ছে কি রেজিস্টার। ওকে, এরপর স্টোরেজ ইউনিটসের অর্ডারগুলো মনে রাখবে, সেখানে রিভাইজ করো। বিট, বাইট, কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, টেরাবাইট, এই ধরনের জিনিসগুলোকে প্রপারলি বুঝে নাও। আরেকটা যদি আমরা ইম্পর্টেন্ট এরিয়ার কথা বলি এখানে, সেটা কি, সেটা হচ্ছে যে নাম্বার সিস্টেম। এই টপিকটা একদমই মানে মাস্ট ডো কিন্তু, হ্যাঁ, একদম স্কিপ করবে না, এটা ভুল করবে না। রিভাইজে সেখানে তোমরা করতে পারো বাইনারি, ডেসিমাল, অক্টাল, হ্যাক্সাডেসিমাল, এগুলোর যে কনভার্সনগুলো সেগুলো করতে পারো। তোমাদেরকে ডেসিমাল টু বাইনারি, বাইনারি টু ডেসিমাল, অথবা বেসিক হ্যাক্সাডেসিমাল ভ্যালুস কনভার্ট করা, সেগুলো একদম জেনে রাখো। আমি যদি এক্সাম্পল দিয়ে বুঝাই, যেমন ডেসিমাল যদি 13 হয়, বাইনারিতে কী হবে, 1101,
ঠিক না? তো আমি যদি বাইনারিতে কোনো কিছুকে আমি 1111 লিখি তাহলে কী হবে ডেসিমালে? সেটা 15 হবে। তো এই জিনিসগুলো ফান্ডামেন্টাল ক্লিয়ার রাখো, আর এটা এত ইজিলি রাখো যাতে সেখানে সময়টা বাঁচিয়ে ফেলতে পারো। ওকে, হেক্সাডেসিমালে আমি যেমন 0 থেকে 9 লিখি, আর সেখানে A to F লিখি, এই জিনিসগুলো ইউজ করি, 0 to 9 A to F ইউজ করি। ওকে, আবার অ্যাস্কির যে পার্টটা আছে, অ্যাস্কি সেটাকেও রিভাইজ করে রেখে দাও। আর অ্যাস্কির ফুল ফর্মটা কী সেটাও মুখস্থ থাকা দরকার, ঠিক আছে? তো আমেরিকার স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, ওইটাকেও মনে রাখবে। নাম্বার সিস্টেম রিলেটেড যে কোশ্চেন্স সেগুলো সাধারণত ডাইরেক্ট হয়, মেথড জানলে একদম সঙ্গে সঙ্গে তুমি সলভ করে নিতে পারবে। তো সেটাতে সময় বেঁচে যায়, সময় বেঁচে গেলেও অন্য কিছুতে ইউজ করা যায়, ঠিক না? তো আর মেথড যদি না জানা থাকে তাহলে কিন্তু টাইম ওয়েস্ট হয়ে যাবে। তাই আমি বলবো যে একটু রিভাইজ করে নাও। আমি এখনই বলছি সঙ্গে সঙ্গে লিখে নাও, সঙ্গে সঙ্গে রিভাইজ করে নাও, তাহলে অনেক সুবিধা হয়ে যাবে। আরেকটা ইম্পর্ট্যান্ট যে এরিয়াটা আছে সেটা কি, সি প্রোগ্রামিং। তো সি ল্যাঙ্গুয়েজ হচ্ছে মানে এক্সামের ক্ষেত্রে আমি বলবো এই এক্সামটার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। আর সেখানে রিভাইজ করতে পারো ডাটা টাইপস, এরপর অপারেটার্স বা কন্ডিশনাল যে স্টেটমেন্টসগুলো হয় সেগুলো, অথবা লুপস, ফাংশনস, অ্যারেজ, এই ধরনের জিনিসগুলো করতে পারো। এরপর পয়েন্টার্স, স্ট্রাকচার্স, ইউনিয়ন, স্টোরেজ, ক্লাসেস যেগুলো আছে, বা রিকারশন, ফাইল হ্যান্ডলিং যে বেসিকগুলো আছে সেগুলো সম্বন্ধে একটু 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 নলেজ নিয়ে নাও। ওকে, এই পয়েন্টসগুলো প্লিজ মনে রাখবে, একদম ভুলবে না। আরেকটা জিনিস আছে কি, সিতে ইন্টিজার বা ফ্লোট, ক্যারেক্টার এবং ডাবল ভ্যালিড টাইপস, ডাটা টাইপস যেগুলো আছে সেটা সম্বন্ধে পড়ে নাও। স্ট্রিং বেসিক্স কিন্তু বিল্ট ইন ডাটা টাইপ নয় সি এর ক্ষেত্রে, হ্যাঁ, ইন্টিজার বা ক্যারেক্টারের মতো, সেই জিনিসটাও মাথায় রাখো। ফাংশন প্রোটোটাইপ, মানে আমরা যেমন ফাংশন প্রোটোটাইপ বলি, তো ফাংশন প্রোটোটাইপটা কিন্তু ব্যবহার করা হয় কখন, ফাংশন ডেফিনেশনের আগে, ঠিক না? তো আর 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 কী জন্য ব্যবহার করা হয়, ফাংশন ডিক্লেয়ার করার জন্য ব্যবহার করা হয়, ঠিক না? তো এই জিনিসটা মাথায় রাখবে। টাইপ ডেফ যেটা হয়, টাইপ ডেফ ব্যবহার করা হয় কোথায়, এক্সিস্টিং কোনো ডাটা টাইপকে মানে নতুন নাম দেওয়ার জন্য ব্যবহার করা হয়, তো সেটাকেও মাথায় রাখবে। এবার পয়েন্টার্সও কিন্তু ইম্পর্টেন্ট। তো পয়েন্টার্সের মানে পয়েন্টার অন্য ভেরিয়েবলের অ্যাড্রেসকে কিন্তু স্টোর করে, হ্যাঁ, অ্যাড্রেসকে স্টোর করে। তো এটাও মাথার মধ্যে রাখবে। আমি কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস বলে দিচ্ছি, জাস্ট মাথায় আমি একটু বলতে পারো রিভাইজ করিয়ে দিচ্ছি। এরপর অ্যাড্রেস অপারেটর কি, সেটা হলো যে অ্যাম্পারস্যান্ড। আবার ভ্যালুয়েট অ্যাড্রেস অপারেটর কি, সেটা হচ্ছে স্টার। হ্যাঁ, তো এই ধরনের প্রশ্ন কিন্তু অনেক সময় আসে, তো সেগুলোকে একটু রিভাইজ করে নেবে। ওকে, রিকারশনও রিভাইজ করবে। ওকে, রিকারশন মানে কি, রিকারশন মানে কি, ফাংশন মানে নিজের কাছেই কল করছে। ওকে, নিজের কাছেই কল করছে, তো তখন কি হয়ে যায়, সেটা রিকারশন হয়ে যায়। আবার আরেকটা কি হয়, ইটারেশন হয়। ইটারেশন মানে কি, ইটারেশন মানে হচ্ছে লুপস দিয়ে রিপিটেশন, যেমন ফর, ওয়াইল, বা আরেকটা কি বলতে পারি, ডো ওয়াইল। ওকে, পেপারে ছোট সি প্রোগ্রামস প্লিজ, মানে জেনারেলি কী হয়ে যায়, অনেক সময় ছোটো ছোটো সি প্রোগ্রাম দিয়ে প্রশ্ন আসে, সেগুলোকে ইগনোর করবে না প্লিজ। ও সোজা হয়, বুদ্ধি লাগাবে, বুদ্ধি লাগিয়ে উত্তর দিয়ে দেবে। ওকে, এখনও কি সাবস্ক্রাইব করো নি, সাবস্ক্রাইব করে নাও, আর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নাও। চলো, এখন যদি বলি আউটপুট বেসড কিছু প্রশ্ন আসে কিন্তু, তো সেটার মধ্যে পয়েন্টার বা স্ট্যাটিক ভেরিয়েবল বা লুপস, রিকারশনকে এই ধরনের জিনিস থাকে, সেগুলোকে ইউজ করা হয়। আবার যদি আমি ফোর্থ ইম্পর্টেন্ট আমি যদি এরিয়াটা বলি, সেটা ডিবিএমএস অ্যান্ড এসকিউএল। হ্যাঁ, তো তোমরাও জানো যে প্রচণ্ড ইম্পর্টেন্ট জিনিস কম্পিউটারের ক্ষেত্রে, কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে, তাহলে সেটাকেও নিশ্চয়ই ছাড়া যাবে না, সেখান থেকেও নিশ্চয়ই আচ্ছা খাসা জিনিস আসবে। এটাও একটা হাই ভ্যালু সেকশন কিন্তু ওভারঅল। রিভাইজ করো বেসিক কনসেপ্টস অফ ডিবিএমএস, এরপর আরডিএমএসকেও পড়বে, প্রাইমারি কি, সেকেন্ডারি কি, ফরেন কি, এই ধরনের জিনিস। ওকে, ক্যান্ডিডেট কি, ইয়ার মডেলকে প্রপারলি দেখো, নর্মালাইজেশন দেখো। ওকে, প্রাইমারি কি, ফরেন কি তো বললাম। এরপর এসকিউএলের যে বিভিন্ন ইম্পর্টেন্ট কমান্ডগুলো আছে সেগুলোকে দেখো, পিএল এসকিউএল, ট্রিগার্স, এই জিনিসগুলোকে দেখো। ওকে, প্রাইমারি কি কী জিনিস, প্রাইমারি কিটা হচ্ছে একটা টেবলের মানে টেবলের রেকর্ড ইউনিকলি আইডেন্টিফাই করে, ঠিক না, রেকর্ডকে ইউনিকলি আইডেন্টিফাই করে। আবার ফরেন কি জিনিস, অন্য টেবলের প্রাইমারি কি রেফার করে, ঠিক না,
অন্য টেবিলের যে প্রাইমারি কিটা সেটাকে রেফার করে। আমি জাস্ট এক এক লাইনে ছোট্ট ছোট্ট করে বলে দিচ্ছি, তোমরা আরও ভেতরে চলে যাবে। ইয়ার ডায়াগ্রামে এন্টিটি সাধারণত রেক্ট্যাঙ্গেল দিয়ে, এরপরে তোমার রিলেশনশিপ ডায়াগ্রাম দিয়ে, এবং অ্যাট্রিবিউট যে এলিপস হয় সেটা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তো এই জিনিসটা ইয়ার ডায়াগ্রামেরও যে বেসিকগুলো আছে, আমি তো জাস্ট একটা লাইন বললাম, জাস্ট সেটা বেসিক অনেক অনেক বড় লেভেলের, তো সেটাকে প্রপারলি বুঝে যাবে, কারণ সেখান থেকে ইয়ার ডায়াগ্রাম থেকেও কিন্তু প্রশ্ন আসে। ওকে, এরপর এসকিউএল কমান্ডের মধ্যে খুব ইম্পর্টেন্ট যদি কিছু কয়েকটা বলি, যেমন সিলেক্ট ডাটা, সিলেক্ট কী করে ডাটা রিট্রিভ করার জন্য ইউজ করি আমরা, ঠিক না? এরপর ইনসার্ট ডাটা কী করে অ্যাড করার জন্য আমরা ইউজ করি, ডাটা অ্যাড করার জন্য। আপডেট কী করি, ডাটাকে মডিফাই করার জন্য ইউজ করি। ডিলিট কী করি, ডাটাকে রিমুভ করার জন্য ইউজ করি। এরকমভাবে যতটুকু ইম্পর্টেন্ট জিনিস তোমরা দেখো সেগুলোকে একটু মুখস্থ করে নাও, নয়তো সেখানে গিয়ে সমস্যা হয়ে যাবে। এবং নর্মালাইজেশনও আবার ইম্পর্টেন্ট, অ্যাটলিস্ট ডেফিনেশন লেভেলে 1NF, 2NF, 3NF অথবা BCNF এগুলোকে রিভাইজ করে নাও। এরপরে লাস্ট মিনিট প্রিপারেশনে মানে খুব ডিপে যাবে না, যেটা মানে তোমার মনে হচ্ছে এই জিনিসটা আমি ভুলে যাই, সেগুলোকে ফটাফট দেখে নাও। ওকে, শুধু বুঝে নাও কোন নর্মাল ফর্মটি রিমুভ করে, ফর এক্সাম্পল বিভিন্ন ধরনের যে নর্মাল মেন জিনিসগুলো দেখে আগে বাড়ো, কারণ এত সময় নেই যে তুমি প্রত্যেকটা জিনিসে আবার ভিতরে যাবে, সেটা সময় নেই। ওকে, একটা জিনিস মনে রাখবে, যেমন ট্রিগার অটোমেটিক্যালি এক্সিকিউট হয় কিন্তু, হ্যাঁ। আর যখন স্পেসিফিক ডাটাবেস ইভেন্ট ঘটে, আমরা কিন্তু ট্রিগার ইউজ করে সময় আমরা অনেক কাজ করেছি, তো ট্রিগারটা ইম্পর্টেন্ট ডাটাবেজের ক্ষেত্রে। আচ্ছা, আরেকটা যদি আমরা ফিফথ মোস্ট ইম্পর্টেন্ট এরিয়াতে যাই, আমরা ফোর্থ পর্যন্ত কথা বলেছি, সেটা কি নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট, আমার খুব ফেভারিট। তো লেটেস্ট প্যাটার্নে এই এরিয়া কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে আজকালের দিনে। তো রিভাইজ করো HTTP, FTP, SMTP, POP, IMAP প্রোটোকল, এরপর তোমার DNS, TCP/IP, IP অ্যাড্রেস অথবা IPv4, IPv6, রাউটার, সুইচ, গেটওয়ে, ফায়ারওয়াল, TLS, এইসব সব কিছু একটু রিভাইজ করে ফেলো। DNS কী করে, DNS কী করে, ডোমেন নেমকে IP অ্যাড্রেসে কনভার্ট করে, ঠিক না? তো একটু জাস্ট বেসিকটা শুধু জানলে হবে না, তোমাকে আরেকটু ভিতরে জানতে হবে। আমি জাস্ট তোমাকে মনে করিয়ে দিচ্ছি। HTTP ওয়েব কমিউনিকেশনের জন্য ইউজ হয়, ঠিক না? HTTPS হলো HTTPরই সিকিউর ভার্সন, ঠিক কি না? SMTP কি, SMTP ইমেল সেন্ড করার জন্য আমরা ইউজ করি, ঠিক না? পপ এবং যে IMAP হয় সেটা কী জিনিস, সেটা ইমেল রিসিভ করার জন্য ইউজ করি। FTP কিসের জন্য ইউজ করি, ফাইল ট্রান্সফার করার জন্য ইউজ করি আমরা। এটা সবসময় ইউজ হচ্ছে, কন্টিনিউ ইউজ হচ্ছে। TCP/IP মডেল লেয়ার্স, সেটাকেও তোমার রিভাইজ করে নেওয়া উচিত। সেটাকে সিম্পলভাবে বুঝে রাখবে, একটা চিঠি লেখার হিসাবে একদম সিম্পলভাবে বুঝে রাখবে। এটাকে কঠিনভাবে TCP/IPর মডেল বা OSI মডেল, সেগুলোকে কঠিনভাবে ভাবলে হবে না, একদম সিম্পলভাবে চিন্তা করবে, সিম্পলভাবে মাথায় রাখবে। লেয়ার 1 থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস ইজিলি বোঝা যায়, জীবনের সঙ্গে মিলে, আমাদের একটা চিঠি পাঠানোর সঙ্গে মিলে সেই জিনিসটাকে সেভাবে বুঝবে। ফায়ারওয়াল কী করে, ফায়ারওয়াল আনঅথরাইজড অ্যাক্সেস থেকে আমাদের সিস্টেমকে বা নেটওয়ার্ককে প্রোটেক্ট করে, ঠিক না? TLS সিকিউর কমিউনিকেশনের জন্য ইউজ করি আমরা। IP অ্যাড্রেস জিনিসটাকে, IP অ্যাড্রেস নেটওয়ার্কের ডিভাইস আইডেন্টিফাই করে, ঠিক না? তো এরকমভাবে মেন মুদ্রা জিনিস যাতে একদম মাথায় থাকে। তো TTLও তোমাদেরকে কিন্তু একটু রিভাইজ করতে হবে। TTL মানে কি, টাইম টু লাইভ। এটা কী করে, এটা প্যাকেজকে নেটওয়ার্কে এন্ডলেসলি লুপিং হওয়া থেকে প্রিভেন্ট করতে হেল্প করে। তো আমি তো এটাকে একটা লাইনে ফট করে বলে দিলাম, তোমরা যদি পুরোটা না জানো তাহলে কিন্তু প্রপারলি বুঝতে পারবে না। আরেকটা ইম্পর্টেন্ট এরিয়া রয়ে গেছে অফিস সফটওয়্যার অ্যান্ড ICT। তো এই সেকশনটা ইজি এবং প্রচণ্ড স্কোরিং। রিভাইজ করে নাও MS ওয়ার্ডের পার্ট, MS এক্সেল, পাওয়ার পয়েন্ট, অথবা কিবোর্ডের কিছু শর্টকাট, ফাইল ম্যানেজমেন্ট সম্বন্ধে, উইন্ডোজ এক্সপ্লোরার সম্বন্ধে, এরপরে একটু ক্লিপবোর্ড, এরপরে তোমার প্রিন্ট শর্টকাট, বিভিন্ন ধরনের শর্টকাট। ওকে, বেসিক এক্সেলের কিছু বেসিক ফর্মুলা, সেগুলো যেমন কন্ট্রোল+C, আমরা কী করলে আমরা কপি করি, কন্ট্রোল+V করলে আমরা কী করি, পেস্ট করি, ঠিক না? কন্ট্রোল P দিলে প্রিন্ট হয়। ওকে, কন্ট্রোল E দিলে আবার ওয়ার্ড একদম আমরা সেন্টারে অ্যালাইনমেন্ট হয়ে যায়। ওকে, F2 উইন্ডোজে ফাইল বা ফোল্ডার রিনেম করার জন্য আমরা ইউজ করি, সবসময় ইউজ করি।
এরকম অনেক অনেক শর্টকাট আছে যেগুলো তোমরা সবসময় ইউজ করতে থাকো। তো সেই জিনিসগুলো সম্বন্ধে একটু মনে করো। এক্সেলের ডাটা রোজ অ্যান্ড কলমে অ্যারেঞ্জ থাকে। ওয়ার্কশিটে কী হয়, ওয়ার্কশিটের বেসিক ইউনিটটা কী, ওয়ার্কশিটের বেসিক ইউনিট হচ্ছে কি সেল। হ্যাঁ, ফর্মুলা সাধারণত কী দিয়ে শুরু হয়, ইকুয়াল টু সাইন দিয়ে শুরু হয়, সাম কিসের ফাংশন, এরকম বিভিন্ন কিছু জিজ্ঞেস করতে পারি। এখানে আরও কয়েকটা জিনিস একদম একদম দেখে নেবে ফটাফট করে। দেখবে অ্যান্টিভাইরাস, মালওয়্যার, স্ক্যানার্স সম্বন্ধে বা বিভিন্ন জেনারেল ট্রাবল শুটিং, স্ক্যানার, প্রিন্টার, প্রজেক্টর, রাউটার, সুইচ, এই ধরনের বিভিন্ন কিছুর ওকে ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্ট সম্বন্ধে একটু জেনে নেবে। বেসিক হার্ডওয়্যারের যে অ্যাসেম্বলিং আছে সেগুলো সম্বন্ধে একটু রিভাইজ করে চলে যাও। একটা ইম্পর্টেন্ট এরিয়া আছে, 7th নাম্বার ইম্পর্টেন্ট এরিয়া যদি আমরা দেখি, 7th নাম্বার এরিয়া যদি আমরা দেখি, সেটা হচ্ছে কি মাল্টিমিডিয়া অ্যান্ড HTML। মাল্টিমিডিয়া অ্যান্ড HTML। তো এখানে মাল্টিমিডিয়ার যে কনসেপ্টগুলো বা ইমেজ ফরম্যাট, অডিও ফরম্যাট, তোমাদের ভিডিও ফরম্যাট, কম্প্রেশন, এই যে পয়েন্টগুলো আছে, অ্যানিমেশন, ফন্টস, হাইপার টেক্সট, এরপর HTML, CSS, এগুলো সম্বন্ধে একটু মেন পয়েন্ট সব কিছু রিভাইজ করতে থাকো প্লিজ। কম্প্রেশন কী করে, ফাইল সাইজ রিডিউস করে। HTML ওয়েব পেজেসের স্ট্রাকচার তৈরি করতে আমাদেরকে সাহায্য করে, ঠিক না? CSS আবার ওয়েব পেজের স্টাইলিংয়ের জন্য আমরা ইউজ করি। এগুলো সব কিছু আমি যদি সমীশের ক্ষেত্রে দেখি আমরা সব কিছু ইউজ করেছি। হ্যাঁ, এরপর যদি আমরা দেখি কমন ফাইল ফরম্যাট, সেগুলোকে মনে রাখো, JPEG, PNG, GIF, MP3, MP4, AVI অথবা PDF, এই জিনিসগুলো মনে রাখো। এখন প্রশ্ন হলো যে কী করবে এখন? প্লিজ পুরো সিলেবাস র্যান্ডমলি পড়তে যাবে না। ফার্স্ট রিভাইজ করো, যেমন কম্পিউটার ফান্ডামেন্টাল, এরপর নাম্বার সিস্টেম, এরপর সি প্রোগ্রামিং, এরপর DBMS, নেটওয়ার্কিং, অফিস সফটওয়্যার, এগুলোকে একটার পর একটা ইম্পর্টেন্সের হিসাবে করতে থাকো। আর মক টেস্ট দিতে থাকো, যত বেশি পারো মক টেস্ট দিতে থাকো। যত বেশি মক টেস্ট দিবে তত বেশি লাভ হবে। তো মক টেস্ট দিতে থাকো, OMR-এর মধ্যে প্র্যাকটিস করো যাতে তোমার ভালো হয়, ওইটা করো। এরপর সমীশের লাস্ট মিনিট সাজেশনটা নিয়ে দেখতে পারো, যদি তোমার অসুবিধা না থাকে সেটাও দেখতে পারো, এসে দেখে ডিসিশন নিতে পারো। তো সময় অনেক কম আমি জানি। একটা কাজ করো প্লিজ, হোয়াটসঅ্যাপে যে লিঙ্কটা দেওয়া কমেন্টে এবং ডেসক্রিপশানে, সেখানে জয়েন করে নাও। অবশ্যই উপকার হবে। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো, আর খুব ভালো লাগলে লাইক করে দাও। থ্যাংক ইউ।